মানুষের চাওয়া একটু সময় নষ্ট হলেও দেখবেন। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ার্ডিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক, শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান। অতএব চোরে আপনার প্রকৃত বন্ধু প্রমাণিত। তিনটি জিনিসের ওপর ভরসা করা ঠিক নয়: নদীর পাড়ের বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, ঘর ছাড়া নারী। তিনটি জিনিস একবার আসে: মাতা পিতা, সৌন্দর্য, যৌবন। তিনটি জিনিস ফিরিয়ে আনা যায় না: বন্দুকের গুলি, কথা, রূহ। তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে: সুসন্তান, ভালো কাজ, এলেম। তিনটি জিনিস সম্মান নষ্ট করে: চুরি, চগলখুরি, মিথ্যা। তিনটি জিনিস পিছনে রাখো: হিংসা, অভাব, সন্দেহ। তিনটি জিনিসকে সর্বদা মনে রেখো: উপদেশ, উপকার, মৃত্যু। তিনটি জিনিসকে আয়ত্তে রেখো: রাগ, জিহ্বা, মন। তিনটি জিনিস অভ্যাস করো: সততা, ভক্তি, ভালোবাসা। তিনটি জিনিস থেকে দূরে থেকো: মিথ্যা, অহংকার, অভিশাপ। তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো: কলম, কথা, কদম। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছ, তারপরে সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল। রব কখনো বান্দার খারাপ চান না, তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। সবচেয়ে বড় অন্ধ যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট হতে দেওয়া উচিত না। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণ। সৎ পথে কাঁটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। সবার জীবনে সমস্যা থাকে, কেউ ঘাবড়ায়, কেউ ঘাবড়ায় না। সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। ছোটবেলায় টাকা দিয়ে কেনার মতো ঘড়ি ছিল না, কিন্তু অনেক সময় ছিল। আজ হাতে দামি ঘড়ি থাকা সত্ত্বেও কারোর জন্য সময় থাকে না। সময়ের চেয়ে দামি কিছুই নয়। কিছু আঘাতের মলম হয় না, যেমন প্রিয়জনের থেকে পাওয়া আঘাত। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুতেই কিছুই শেখে না তার দুঃখ চিরকাল। নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে রাখতে পারে তবে সে সংসারে পারিবারিক শান্তি ফিরে আসবে। কারণ পুরুষদের বাইরে দায়িত্ব নিতে হয়, পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয়। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতা দরজায় কারা নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত, জীবন যুদ্ধে সে তত দক্ষ। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনো দিনই ভুলতে পারবে না। মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ, দুটো অভিজ্ঞতায় আপনাকে পরিপক্ক করে তুলবে। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি।
মেয়েরা গোপনে ছেলেদের কাছে কী জিনিস চায় জানেন? আর তা হলো মেয়েটা ভাবে সে তাকে সবার থেকে গুরুত্ব দিক, এমনকি তার পরিবারের থেকেও। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। সারাদিন অফলাইনে থাকার পর অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা, তবে বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই। কোনো কিছুরই অতিরিক্ত ভালো না, সেটা ভালোবাসা হোক হোক সেটা বন্ধুত্ব, যেটাই অতিরিক্ত দেখাবেন সেইটাই আগে ঠকাবে। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। চোখের পানি সেই ঝরায় যে একদিন বলেছিল তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে। সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যাবে না, এতটুকু ভরসা যদি নিজের ওপর থেকে থাকে তবেই কাউকে কথা দিন। কথা দিয়ে কথা রাখার জন্য ভবিষ্যৎ জানতে হয় না, বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হয়। কিছু মানুষকে অতিরিক্ত দাম দিতে গিয়ে আমরা নিজেকে সস্তা করে ফেলি। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়ের মানুষগুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে। মানুষ পাখির মতো কাছে আসবে, কিছুটা সময় থাকবে, তারপর হঠাৎ একদিন উড়ে চলে যাবে। মানুষটি যখন নীরব পাথর হয়ে যায় তখনও কিন্তু একা হয়ে যায় না, সবার সাথেই থাকে। কেউ টের পায় না তার চুপ হয়ে যাওয়াটা। সবার সাথে মিশে থাকে, তার নিজের সমস্যাটুকু সে নিজে ডিল করে। একসময় সব অভ্যাসে পরিণত হয়ে যায়। এরপর মেন্টাল সাপোর্টের জন্য আর কাউকে প্রয়োজন পড়ে না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার হাসি কিনে, সেই মানুষটার নাম হলো বাবা। যদি সব কিছু পাওয়া যেত তাহলে জীবনের রং বলে কিছু থাকতো না। কিছু না পাওয়া, কিছু কষ্ট, এগুলো জীবনে পূর্ণতা দেয়। জীবনের সব কিছু পেলে জীবনে হয়তো সব কিছুই মূল্যহীন হয়ে যেত। থাক না কিছু কষ্ট, এই তো আছি বেশ। নিজের বাড়ি ভাঙ্গা কিংবা ভালো যেমনই হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজার রাজপ্রাসাদেও পাওয়া যায় না। নিজের চোখের সামনে সব দেখেও চুপ থাকতে হয়, উল্টো রাগ দেখায়। সব মেনে নেওয়ার পরেও প্রতিনিয়ত ঠকে যাচ্ছি, তাও কোনো অভিযোগ নেই। শুধু বিশ্বাস করি যে যেমন করবে তার সাথেও ঠিক তেমনই হবে। ভালোবাসা প্রকাশ করতে নেই, যে প্রেম যত গোপন সে প্রেম তত গভীর। কিছু মানুষও জীবনে বারবার আসে না, তাই আগলে রাখতে হয়। মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে। জন্মিয়ে কেউ মানুষ হয় না, আর ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না। মনুষ্যত্ব বোধ সব মানুষের মধ্যে থাকে না। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য। জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। ভিডিওটি যদি আপনার এতটুকু ভালো লাগে তাহলে অনুরোধ করব, প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।